সোমবার পর্যন্ত তাবলীগের সফরে উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলা, 40 দিন পুরা। তো ওই সফরে আমি 72 বছর বয়সী, 72 বছর বয়স একজন ব্যক্তি, এক চাচা, হিন্দু ধর্মের লোক, ওনার 2 ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে আগেই, কিন্তু 2 ছেলের আবদার যে হুজুর আমার আব্বারে একটু বুঝাইতেন যদি। আমরা 3 জন মাওলানা সাহেব, আমি একজন, আরো 2 জন বড় বড় আলেম, এই 3 জন মিলে 2.5 ঘন্টা ওনার সাথে কথা বলছে, ওই চাচার সাথে, 72 বছর বয়স, এই গত মাসের কথা। উনি এ কথা পরিষ্কার বলে মুখ দিয়া যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বর একজনই, ঈশ্বরের কোনো অংশীদার নাই। এবং বলতেছে উনি যে আমি প্রতিমা পূজা করি না, আমি যদিও হিন্দু ধর্ম, আমি কি করি না, মূর্তি পূজা করি না, এটাও সে বলে। তা আমরা 3 জন কত কাকুতি মিনতি করলাম, বিশ্বাস করো ভাইয়া, 2.5 ঘন্টা কানসি পর্যন্ত, কত দোয়া করলাম, কত ইস্তেগফার করলাম, দুরূদ শরীফ পড়লাম। চাচারে বুঝাইতে বুঝাইতে বললাম, চাচা এই যেটা আপনি এখন বলছেন এইটাই শুধু আরবিতে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটার অর্থ এটাই চাচা, এই যে ঈশ্বর অদ্বিতীয়, ওনার কোনো অংশীদার নাই, এইটাই কথা, এটাই আপনি শুধু এই আরবিটা কর, আপনি জীবনের তোরে আপনার পরকালটা বাইচা যাবে। বহুত কাকুতি মিনতি করছে। ওনার 2 ছেলে মুসলমান, উনি এটা বোঝে, ওরা কিছুই বলে না উনি, কিন্তু এতক্ষণ পরেও ওনার কথা হলো না আমি এটা মুখ দিয়ে বলতে পারি, বলে নাই। আমরা কানসি পর্যন্ত, এখনো মনে হয় হায়। তখন আমি আমাদের জামাতের সাথীদেরকে বললাম, দেখেন 72 বছর বয়স হয়ে গেছে এক মানুষ, তার জবান দিয়া কোনোদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয় না। আর আমি আর আপনি, আল্লাহ তাআলার কি পরিমাণ দয়া, কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ আমাদের জবান দিয়া উচ্চারণ করেছি। কত বড় নেয়ামত বাবা, বুঝো নাই? তোমার জামা তোমার নেয়ামত না, তোমার জামা তুমিই বদলাইয়া ফেলো। তোমার কোনো প্যান্ট, এটা তোমার খুব বেশি সুখের কিছু না, এটা তুমিই কিছুদিনের মধ্যে বদলাইয়া ফেলো। তোমার গেঞ্জি, তোমার জামা, তোমার জুতা, তুমিই বলো কতবার বদলাইছো। নিজেরটা তো নিজেই বদলায়, নিজের চলাফেরা, নিজের স্টাইল সবই তো বদলায় ফেলে মানুষ। কিন্তু এই কালেমা, এই দৌলত, এই ঈমান, এটা এমন এক দৌলত, এমন এক নিয়ামত, যেটা মৃত্যুর সেকেন্ড পর্যন্ত বদলানো যায় না, বাদ দেওয়া যায় না। বাদ দিলে সব শেষ, আর থাকলে আখিরাত নিরাপদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতেই প্রবেশ করবে। তো এই যে ঈমান আল্লাহ আমাদেরকে দিলেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটার মোকাবেলায় পৃথিবীর কিছুই নাই। এই নিয়ামত আল্লাহ দেওয়ার কারণে আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ তাআলা তিনি বললেন যে আমার মুমিন বান্দার নিকটে, আমার ঈমানদার বান্দার কাছে, যারে আমি ঈমান দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর নিয়ামত দিলাম, আল্লাহ নিজে বলছেন, কথাটা বুঝেন, আল্লাহ নিজে বলছেন আমার সেই মুমিন বান্দা যাকে আমি ঈমান দিলাম, মুমিন বানালাম, মুসলমানের পরিচয় দিল, তার নিকটে সবচেয়ে বেশি প্রিয় ভালোবাসার পাত্র সেটা যেন হয় আমি আল্লাহ। কে? তাহলে মুমিনের 1 নম্বর প্রথম প্রিয়জন কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই যে সরাসরি কোরআনের আল্লাহ বলে যারাই ঈমানদার হলো তারা যেন সবচেয়ে বেশি, আশাদ্দু হুব্বান, এর চাইতে অধিক বুঝানোর মতো শব্দ নাই, সবচেয়ে বেশি ভালোবাসা লিল্লাহ, আল্লাহর জন্য।
কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। সাহাবায়ে কেরামের সমস্ত সাহাবীর বৈশিষ্ট্য কি ছিল? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরা আমার এমন, আমার বন্ধুর, তাদের ঈমান এত সুন্দর, তারা এমন মজবুত মুমিন যে তারা এমন যে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে পূর্ণ ভালোবাসে। তাহলে সমস্ত সাহাবী সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? প্রথম আল্লাহ। প্রথম আল্লাহ। মুমিনের প্রথম ভালোবাসা আল্লাহর। আল্লাহ তাআলা বলেন জমিনে আমি মুমিন ঈমানদারকে কেমন দেখতে চাই, ঈমানদার বান্দা আমার কেমন হওয়া উচিত? আল্লাহ বলেন এমন হওয়া উচিত ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমিও তাদেরকে ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসবে। এই হওয়া উচিত, এই হওয়া উচিত। যদি এমন হয় তা আল্লাহ বলেন কবরে মৃত্যুর সময় এই খুশি খুশি ভাবে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তেই তাকে আমার কাছে ফিরিয়ে নেব। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলবেন মৃত্যুর সময় নেককারকে, আমার বান্দা আমার কাছে ফিরে আসো, এই অবস্থায় আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট। তাইলে আমার ভাই, একজন মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি? তাহলে এটা অর্জন করতে হয়, ভালোবাসা বাড়াইতে হয়, আল্লাহকে ভালোবাসতে হয়। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার, আল্লাহর ভালোবাসা আমাদের কলিজার মধ্যে আসতেই হবে, বাড়াইতে হবে। এই বাড়ানোর জন্য, ভালোবাসা লাভ করার জন্য আল্লাহ তাআলা একটা সহজ প্রেসক্রিপশন এই আয়াতের মধ্যে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আগে বলেন আল্লাহকে ভালোবাসা একজন মুসলমানের জন্য উচিত কিনা? সবাই বলেন উচিত। কয় নম্বরে? 1 নম্বর। মুমিনের প্রথম ভালোবাসা কার প্রতি? আল্লাহ। তো আল্লাহ বলে সেই ভালোবাসা যদি অর্জন করতে হয় তোমার করণীয় কি? করণীয় একটাই কাজ। আমি একজন বন্ধু পাঠাইছি, সেই বন্ধুকে আমি সব বলে দিছি, দেখায়া দিছি, তোমরা শুধু বন্ধুকে অনুসরণ করবা, তাইলে বন্ধুকেও পাইবা, বন্ধুর খোদা আমি আল্লাহ আমারও পাইবা। খালাস। ফাত্তাবিউনি, দ্বিতীয় কথা, আমার বন্ধুর অনুসরণ করো, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তাইলে প্রিয় ভাই আমার, বাবা আমার, ছেলেরা আমার, সবার কাছে অনুরোধ, আল্লাহ তাআলা দ্বিতীয় কথা এটাই বললেন যে আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমাকেই অনুসরণ করো। বিশ্বাস করেন পৃথিবীর কোনো অভিধানে, পৃথিবীর কোনো ডিকশনারিতে, পৃথিবীর কোনো ভাষায় ফাত্তাবিউনির অর্থ শুধুই ভালোবাসা এটা নয়, বরং অনুসরণের মাধ্যমে ভালোবাসা। কিসের মাধ্যমে ভালোবাসা? অনুসরণের মাধ্যমে ভালোবাসা, অনুসরণযোগ্য ভালোবাসা। অস্থির হইয়েন না, এই কোন রকম আমার সময়টা শেষ, আর অল্প ভাই, প্যারাশানি করলে তোর এরা টাইমটা ফিরে আসবে না। তাইলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইত্তেবা শব্দের অর্থ হলো অনুসরণ। কি অনুসরণ বলতে আরবিতে কাকে বোঝায়? তাফসিরে আছে, ব্যাখ্যার মধ্যে আছে। মনে করেন আমরা দুইজন মানুষ, আমি আর এই মাওলানা আবু হানিফ ভাই, আমরা দুইজন রওনা দিলাম মুরাদনগর হাইটা। এখন উনি মনে করেন আমারে অনুসরণ কইরা যাবে, মানে উনি সিদ্ধান্ত নিছে যে উনি অনুসরণ করবে কাকে? আমারে। তো এখন এই অনুসরণ কখন হবে? যখন আমার প্রত্যেক কদম, মানে পাও যেখানে পড়লো, আমি প্রথম ডান পাও রাখলাম মাটিতে, এখান থেকে বাইর হইয়া, এরপরে আমি যখন সামনে আগাইতে যাবো, তাহলে আমার কদম সামনে বাড়লেই পিছনে আমার কদমের জায়গাটা খালি হবে কিনা? খালি হবে না? এটা
এ আরবিতে বলে অনুসরণ, মানে হলো পিছনের জন যাকে অনুসরণ করতেছে হুবহু তার কদমের নকশা অনুপাতে, মানে প্রত্যেকটা কদম যেখানে ফেলছে ওইটা ধৈরা ধৈরা ওই জায়গায় পাও দিয়া দিয়া সামনের দিকে আগায়া যাওয়া, ওনারে অনুসরণ করা, এটারে বলে ইত্তেবা। কথাটা বুঝছেন কিনা বলে? এইটারে বলে অনুসরণ, এটারে বলে ইত্তেবা। তাইলে ফাত্তাবিউনি মানে হলো আমার বন্ধুকে অনুসরণ করো। তিনি হাসতেন যেভাবে তুমি সেভাবেই হাসো, এভাবেই চেষ্টা করো। তিনি কাঁদতেন যেভাবে তুমি এভাবেই কাঁদতে চেষ্টা করো। তিনি কথা বলতেন যেভাবে তুমি সেভাবেই কথা বলতে চেষ্টা করো। তিনি ঘুমাইতে শুরু করতেন যেভাবে সেভাবেই তুমি ঘুমাবার চেষ্টা করো। তিনি ঘুম থেকে জেগে উঠে যা করতেন তুমি সেভাবেই জেগে উঠে করো। তিনি টয়লেট, বাথরুম, পেশাব, পায়খানায় ঢুকতে গিয়ে যা করতেন, ভেতরে যেভাবে ইস্তেঞ্জা করতেন, ঝিলা কুলুক পানি ব্যবহার করতেন, সেভাবেই ব্যবহার করো, গ্রহণ করো। তিনি বের হয়ে যা করতেন, যা পড়তেন সেভাবেই চলো। তিনি নখ কাটতেন যেভাবে সেভাবেই নখ কাটো। তিনি অজু করতেন যেভাবে সেভাবেই অজু করো। এভাবে সব কিছুর ক্ষেত্রে একেবারে পাই পাই আমার আপনার জীবনের মধ্যে হাসি, কান্না, আনন্দ, বেদনা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, লেবাস, পোশাক, চুল, দাড়ি, জামা কাপড়, নড়া চড়া, উঠা বসা, উপর কিংবা নিচ কিংবা সমান্তরাল, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, ঘর কিংবা পরিবার, স্ত্রী কিংবা সন্তান, একাকী কিংবা প্রকাশ্য, ঘরে কিংবা বাজারে, দেশে কিংবা রাজনীতিতে, সমাজে কিংবা পাড়ায় মহল্লায়, সর্বত্র এক কথায় সব কিছুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতেন, কি করতে বললেন, কি করা উচিত, খোদার কসম এইভাবে ধীরে 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 একটা একটা করে ধরে 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 নিজে যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি তাইলেই সেটাকে অনুসরণ বলে। আর সেই অনুসরণের বিনিময়ে তৃতীয় কথা যেটা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যেই ভালোবাসা তুমি চাচ্ছিলা আমি আল্লাহর ওই ভালোবাসা পুরাটা দিয়ে দেব। তুমি মেসওয়াক করবা আমি ভালোবাসা দেব, তুমি দস্তরখান বিছাইবা আমি ভালোবাসা দেব, তুমি বাম পাও দিয়া টয়লেটে ঢুকবা আমার বন্ধুর অনুসরণে আমি তোমাকে ভালোবাসা দেব, তুমি ডান পাও দিয়া মসজিদে ঢুকবা আমি ভালোবাসা দেব, তুমি শরীর পবিত্র রাখবা আমি ভালোবাসা দেব, তুমি সুন্নত মোতাবেক অজু করবা, পেশাব করবা, টয়লেট বাথরুমের প্রয়োজন সারবা, শরীর পবিত্র রাখবা, আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসা দেব। আর আমি যখন ভালোবাসবো তখন গুনাহ মাফ করব। তখন কি মাফ করে দেব? গুনাহ মাফ। এই জন্য প্রিয় ভাই আমার, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাইয়া আমার বিশেষ মহব্বতের নওজোয়ান, তোমার কাছে আমার অনুরোধ, কেউ যদি নাও শোনে যে তোমরা মাত্র উঠতি বয়সের ছেলে, জীবনটা যদি এই বয়সেই নষ্ট করে ফেলো, এলোমেলো করে ফেলো, এই বয়সেও যদি জীবনের কোনো শৃঙ্খলা না থাকে, ভাইয়া বয়সকালে কিছুই পারতাম। বয়সকালে মানুষের শরীর, শক্তি, সামর্থ্য আর নিজের নিয়ন্ত্রণেও থাকে না। মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন কোনো কিছু আর কন্ট্রোলও করতে পারে না। একটা লোকের যখন পূর্ণ ডায়াবেটিস হয়ে যায় সে একরকম অসহায় হয়ে যায়, অসহায় হয়ে যায়, আর কিছুই থাকে না। একটা মানুষ যখন উপার্জনের ক্ষমতা হারাইয়া ফেলে তখন আর সে অসহায় হয়ে যায়। তাইলে মূলত এখন শরীর, স্বাস্থ্য, যৌবন, বুঝ, বুদ্ধি, আকল, দেমাগ সব স্বাভাবিক সুস্থ আছে, আল্লাহই রাখছে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন যত বৃদ্ধ হয় একটা সময় আমি আল্লাহ বৃদ্ধ হইতে হইতে মানুষকে ওই পর্যায়ে নিয়ে যায় যে সে আর পিছনের কিছুই মনে রাখতে পারে না। অবিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আর কিছুই মনে রাখতে পারে। আমার আম্মা 70-এর মতো বয়স বা একটু বেশি হবে, আমার স্পষ্ট মনে আছে ভাই, মাকে আমি ছোটবেলা থেকেই দেখছি, আমার বয়সকালেও দেখছি।
মা আমার সব কিছু সংসারে আগলায় রাখতেন, বিশেষ করে মায়ের ওষুধ, মানে যেটার জন্য বলছি, মা ঔষধ বক্সের মধ্যে সব সময় আমরা আয়না রাখতাম। মা নিজের ওষুধ টাইমলি খাইতেন, বুঝতেন কোনটা প্রেশারের ওষুধ, কোনটা ডায়াবেটিসের ওষুধ, কোনটা গ্যাস্ট্রিকের ওষুধ, কোনটা কয়বার খাইতে হবে, মা নিজেই খুলে বুঝতেন। এখন আইসা মা এখন আমার বোনের বাড়িতে আসে, কখনো আমার কাছে থাকে, কখনো ভাইদের কাছে থাকে। এখন মার সবচেয়ে বড় অসুবিধা হলো যে মা এই ওষুধ যে দেই আমরা খুলে দিলে মা এটা বুঝেই না যে মানে এটা যে ওষুধ, মা এটা ভিতরে নেন পানি দেই, মারে যদি 10 জনও মহিলা ধরে সাপ দিয়া, মার মুখ যদি টাইনাও ধরে করে, মা এটার ভিতরে দেয় ওষুধ, এটা দেয় পানি গেলে না। যদি জোর করে কেউ ওষুধ দেয়, ট্যাবলেট দেয়, পানি লইয়া মা আধা ঘন্টা না, যদি 2 ঘন্টাও লাগে, পানি এটা নিয়ে ট্যাবলেট এটা নিয়ে মুখের মধ্যে বসে রয়েছে, এটা পিতরে নেয়। আমার মার কথাটা আমি বলি, কিরে ভাইয়া, আমি তো মারে জীবনে কোনোদিন এমন দেখি নাই। মাকে তো আমি দেখছি মা নিজেই ওষুধ খাইতেন। আমার সব সময় বলতো আমাদেরকে, ফুট আমার অসার্টিন শেষ, মার প্রেশারের ওষুধ, তো এরকম এগুলো বলতেন। নির্ধারিতই ওষুধ খায় মা সারা বছরে, এখন আর পারেন। তাহলে আমি বলতে চাচ্ছি, একটা সময় আমাদের হয়েই যাবে, যদি হায়াত পাই, না পাইলে তো নাই, যে সময় আর শরীর সামর্থ্য যোগ্যতা থাকে না, নিষ্কর্মা হয়ে যায় মানুষ, আর জালুল ওমর অর্থ। তাইলে একজন মানুষ এখনই যদি, তোমরা ছেলেরা যে কয়জন বুঝছো ভাইয়া, তোমরা যদি এখনই জিন্দিগিটা এত বেশি এলোমেলো কাটাও, তো জীবনটা গুছাইবা কখন, সাজাইবা কখন ভাইয়া? আমার প্রশ্ন, এই বয়সেই তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুই তোমার পছন্দ হয় না, তার চুল, তার চেহারা, তার পোশাক, তার টুপি, তার দাড়ি, তার ব্যবহার করা মেসওয়াক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, আচরণ, ঢং, উচ্চারণ, কিছুই তোমার পছন্দ হয় না। তিনি নিয়মিত ঢিলা কুলুক ব্যবহার করতেন, তুমি কখনোই টয়লেট পেপার ব্যবহার করো না। তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তুমি পড়ো না। তিনি সবসময় ফজরের নামাজ পড়তেন, তুমি পড়ো না। তিনি সর্বদাই মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছেন, তুমি কখনোই মিসওয়াক করো না। তিনি সর্বদাই দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইছেন, তুমি কখনোই চেয়ার টেবিল ছাড়ো না। তাইলে তোমার চুল 30 বছরে, 23 বছরে, 20 বছরে একবারও একদিনের জন্য, একটা সপ্তাহের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারক তিনি কিভাবে রাখতেন, তার চুল কেমন ছিল, এইটার কোনো মানসিকতা তোমার মধ্যে নাই। তাইলে তুমি ভাইয়া এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা কইরা, গাদ্দারি কইরা, তুমি নবী প্রেমিক কিংবা আশেকে রসুল কিংবা রসুলের মহব্বতের দাবিদার কেমনে হইবা ভাই? কেমনে বলে? ইনসাফ কি বল? নবীজি বলছে, জিব্রাইল আমার কাছে যতবার আসছে ততবারই যাওয়ার সময় বলছি, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। শুধু কোরআন নিয়ে আসছে জিব্রাইল নবীজির কাছে 24,000 বার। কয় হাজার বার? কোরআন শরীফ নিয়ে, আর অন্যান্য বিষয়েও আসছে। তাহলে 24,000 বার বলে গেছে মিসওয়াক, মিসওয়াক, মিসওয়াক। নবীজির ইন্তেকালের সময়, নবীজি শেষ নবী, আমরা এটা জানি কিনা? আমাদের নবী আখেরি নবী তো, কথা বলেন। এই শেষ নবীর শেষ আমল কি? মিসওয়াক। নবীজি শেষ মিসওয়াক করতে করতে ইন্তেকাল। বুখারীর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নিজে দাঁত দিয়ে, আম্মাজান আয়েশা নবীর স্ত্রী, তিনি বলেন, আমি আমার দাঁতে চাবাইয়া মিসওয়াক একদম নরম করে দিছি। নবীজি এত অসুস্থ, ক্লান্ত যে মিসওয়াক চাবাইতে পারছেন না, একদম নরম করে দেওয়ার পরে তিনি আস্তে আস্তে মিসওয়াক করছেন। এই অবস্থায় হঠাৎ করে হাত পড়ে গেছে, আমি বুঝছি তিনি
আল্লাহর কাছে চলে গেছে। তাইলে আমরা অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলছে ফাত্তাবিউনি, অনুসরণ করো। নবীজি নিজে বলছেন আমাকে পূর্ণ অনুসরণ না করলে পরিপূর্ণ মুমিন হবে না। এজন্য ভাইয়া আমি এতটুকু কথাই বললাম, রবিউল আউয়াল মাসে আসলে অনেক শুরগুল হয়, হাঙ্গামা হয়, অনেক অনেক কিছু হয়। হ্যাঁ, মৌসুমি আশেকে রসুলরা, সিজনাল নবী প্রেমিকের দাবিদাররা খুব বেশি, হ্যাঁ, খিচুড়ি বিরিয়ানি, এরপরে মিছিল রেলি, এরপরে ঢাক ঢোল বাদ্য গেট, বহু কিছু। এই সময় তুফান তাফান, লাখ লাখ টাকা খরচ হয়, উৎসব হয়, আনন্দ মুখর পরিবেশ হয়, খানা দানার ব্যাপক আয়োজন হয়। কিন্তু ওই আয়োজক অথবা ওই খানা দানার উৎসবের প্রত্যেকেই তো দাবিদার যে সকলেই আশেকে রসুল। আশেকে রসুলদের বিশাল মিলন মেলা হয় জায়গায় জায়গায়। ওই আশেকে রসুলদের কাছে গিয়া তুমি বিবেকবান একটা যুবক, তোমার কাছে অনুরোধ করলাম, তুমি জিগাইয়া তাদের সামনে গিয়া বলিও আপনাদের প্রত্যেকের পকেটে মিসওয়াকটা একটু দেখান। কথাটা বুঝো নাই যে আমি সুন্নি ওহাবি বুঝি না, কওমি আলিয়া বুঝি না, বাবুরে দাগ দরকার নাই, ফায়সালা পরে, আগে আপনাকে মেসওয়াকটা কদ্দুর দেখান। আর তুমি আমাদের কওমি মাদ্রাসার আলেম ছাত্র, সাফ কথা বেটা, তুমি এখন গিয়া 100টা কওমি মাদ্রাসা ছাত্র ওস্তাদের কাছে খবর নাও, প্রতি মাদ্রাসার মধ্যে কয়জনে মেসওয়াক ব্যবহার করে দেখো, করে না কয়জন? করে না, হয়তো 1% 2-4 জন পাওয়া যাইতে পারে, আজকে নাই, হারায় গেছে। তাহলে এটা তো বিষয়টা হলো ইনসাফের কথা, এটা তো বাস্তবতা ভাইয়া। এখানে তো গালিগালাজের বিষয় না, এখানে নিজেদের মধ্যে ঠেলাঠেলির বিষয়। জান্নাত তো অনেক বড়, জান্নাত তো মোটামুটি 2টা রুম আর একটা ছোট বারান্দা 12 ফিট। হ্যাঁ, এর দূরে তো জান্নাত কয়, ঠিক না? প্রত্যেকের ছোট ছোট মনে করেন 12x12 2টা রুম, হ্যাঁ, আর একটা ছোট বারান্দা লগে, এর দূর করে বরাদ্দ দিব, এরকম না জান্নাত? তো সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাদ্দ। তাইলে জান্নাত তো অনেক বড়। অসুবিধা কোথায়? তুমি যদি, আমি যদি সবাই আগলাইয়া নেই, সবাই একে অপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, সবাই সবাইকে প্রতিপক্ষ না বানাইয়া যদি মহব্বতের সাথে আগলাইয়া আসি, অনুসরণ করি, তাইলে জান্নাত অনেক বড়। আমাদের সবাইকেও যদি আল্লাহ জান্নাত দেয়, রবের জান্নাত একটুও কমবে না, কমবে না।